প্রিয় বন্ধুরা, আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আজকে যে বিষয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি একটি সত্য এবং বাস্তব কাহিনী। এই কাহিনীটি একটি হুজুর, অর্থাৎ আমাদের পরিচিত, উনি বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় ওয়াজ মাহফিল জালসা করতেন আর কি। তো উনি একদিন আমাদের সাথে কথা হলো এই বিষয়ে। কথা বলতে বলতে উনি বলল যে আজ থেকে বেশ কিছু বছর আগে তখন তো বিভিন্ন জায়গায় জালসা করতাম, জালসা করে সাধারণত হেঁটে আসা লাগতো অথবা বাইসাইকেল যোগে বাড়িতে আসতাম। এক রাতে ওয়াজ মাহফিল শেষ করে বাইসাইকেল আমি বাড়ি থেকে একা রওনা হয়েছিলাম। রওনা হলাম অনেক রাতে, বা একটা বা তারও বেশি সময়। আসতেই আমাদের উপজেলার পুকুরপাড় নামে একটি গ্রাম আছে। এই গ্রামের পাশেই একটি কবরস্থান আছে। কবরস্থানের পাশ দিয়ে বয়ে গেছে যে পাকা রাস্তা আর কি, ওই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে। তো এই হুজুর সাহেব ওই দিন জালসা শেষ করে রাতে একাই বাইসাইকেল যোগে ওই পুকুর পাড় কবরস্থানের পাশ দিয়ে আসতেছিল। রাস্তা ওই দিক দিয়ে আসতে হয়। আসতেই কবরস্থানের একটু দূরে থেকে উনি লক্ষ্য করে দেখেন পুকুর পাড় কবরস্থান থেকে সাদা পোশাক পরিহিত একটি মহিলা কবরস্থান থেকে বের হয়ে উত্তর দিকে একটি গ্রামে রওনা দিয়েছে। তখন এই হুজুর সাহেব দেখছে যে বিষয়টা আসলে জানা দরকার। এই কবরস্থান থেকে সাদা পোশাক পরিহিত মহিলা মানুষ এই গ্রামের দিকে যাচ্ছে, ব্যাপারটা কি? তখন উনি ওই মহিলাটার পিছু নেয়। মহিলাটা আগে যাচ্ছে, হুজুর সাহেব পিছে ওনাকে ফলো করে যাচ্ছে। প্রথম গ্রামটা পার হয়ে দ্বিতীয় গ্রামে যখন পৌঁছে গেল, তখন হুজুর সাহেব ওই সাদা পোশাক পরিহিত মহিলাটির পিছিয়ে আছে যে আসলে মহিলাটা যায় কোথায়, এত রাতে কোথায় যাচ্ছে, বিষয়টা তো জানা উচিত। হুজুরটা ছিল খুব সাহসী, এবং সাহসী মনোবল নেই কিন্তু এসব কাজ করতে হয়, তাহলে তো কেউ করতে পারবে না। সাহস এবং মনোবল যদি না থাকে কেউ এই কাজ করতে পারবে না। যাই হোক, হুজুর সাহসের সহিত ওই সাদা পোশাক পরিহিত ওই মহিলার পিছে যাচ্ছে। যাইতে দ্বিতীয় গ্রামের শেষ প্রান্তে একটি বাড়ি, উঁচু বাড়ি। ওই উঁচু বাড়ি ঢুকে পেলেন ওই সাদা পোশাক পরিহিত মহিলাটা হুজুরের পিছে। ওই মহিলাটা ওই গ্রামের শেষ বাড়িতে ঢুকে ঠিক পাশেই ছিল একটা রান্নাঘর। ওই রান্নাঘরের মধ্যে ঢুকে পড়লেন হুজুর। তখন ওই রান্নাঘরের যে দরজা ছিল, ওই দরজার সামনে দাঁড়িয়ে সবাইকে, বাড়ির অন্যদের সবাইকে ডাকাডাকি শুরু, যে সবাই কোথায় আছো, তোমরা জাগ্রত আছো কি না, জাগো, আমি তোমাদের অমুক হুজুর। ওই হুজুরকে আবার সবাই চিনত, খুব নাম করা নামজাদা হুজুর ছিল। তো ওনার ডাকে সবাই জেগে উঠে বলছে, হুজুর সাহেব আপনি এত রাতে আমাদের বাড়িতে, ব্যাপার কি? তো বললো সবাই লাঠি, লাইট এবং ওই সময় হারিকেন ছিল, হারিকেনের প্রচলন ছিল। আমাদের সবাই লাঠি সাথে এবং লাইট এবং হারিকেন নিয়ে এই ঘরটাকে তল্লাশি করেন। তো এই ঘরে একটা মহিলা ঢুকছে, সাদা পোশাক পরিহিত, সাদা পোশাক পরা। তখন ও হুজুরকে সবাই ভালোবাসতো। হুজুরের কথায় বাড়ির লোকজন আসলে তো ঘটনা হতে পারে, ঘটনাটা কি? তখন বাড়ির লোকজন এবং আশেপাশের লোকজন 2-4 জন মিলে ওই রান্নাঘরের মধ্যে ঢুকে তন্ন করে খুঁজে দেখে যে কোথাও কোনো মানুষ নাই। তখন হুজুর সাহেব হতভম্ব হয়ে গেলেন যে আমি নিজে এই কবরস্থান থেকে তার পিছিয়ে আসতেছি, আসেই আপনার এই বাড়িতে ঢুকে পড়ার পরে রান্নাঘরে ঢুকে আমি তো স্বয়ং দেখতে, তার পিছিয়ে তো আমি আছি, আমি তো দেখতেই পারলাম।
অথচ এখন সবাই মিলে আমরা তন্ন খুঁজে দেখি যে সারা বাড়ি প্লাস এই রান্নাঘরে এই সাদা পোশাক পরিহিত কোনো মহিলাকে তো পেলাম না। আসলে এই ব্যাপারটা কি বলুন তো, ওই লোকজনকে বলতেছে। তখন ওই বাড়িওয়ালা এবং বাড়ির যে লোকজন সবাই হতাশা কণ্ঠে, হৃদয়ের কান্না কণ্ঠে বলতেছে, হুজুর সাহেব, আজ থেকে অনেক বছর আগে আমাদের পরিবারের এক সদস্য মহিলা এই রান্নাঘরে ফাঁসি নিয়ে মারা যায়, আত্মহত্যা করে। তাকে মাটি দেওয়ার দাফন কাফন করে আসার পর থেকেই বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্নভাবে আমাদের চোখে ওই দেখা দেয়, আমাদের চোখে পড়ে, আমাদের সাথে কথা বলে না, কিন্তু হয়তো দেখি দৌড়ে পালিয়ে যায়। হুজুর সাহেব, এই বিষয়টা কি আমরা আসলে এখনো এর কোনো হদিশ পাইনি বা এর কোনো পাইনি, আসলে কারণটা কি, কারণ খুঁজে পাই না হুজুর সাহেব। তখন হুজুর সবাইকে ডেকে বসে বলল, বাবারা শোনো, এই যে আত্মহত্যা করেছে, আত্মহত্যা তো মহাপাপ। তাই যখনই সে মারা গেছে, নিজের জীবন নিজে যখন হত্যা করেছে জোরপূর্বক, তখনই কবরের একটা সমাজ আছে, ওই কবরবাসীরা একে আর বরদাস্ত করছে না, একে বিতাড়িত করছে বিভিন্নভাবে। যাই হোক, তাই তাকে এই পাপ থেকে, তাকে এই শাস্তি থেকে যদি তোমরা রক্ষা করতে চাও, তাহলে বেশি বেশি মিলাদ মাহফিল এবং আল্লাহর কাছে দোয়া করো, সে যেন এই পাপ থেকে মুক্তি পায়। তাহলে সে তার আত্মা শান্তি পাবে, নইলে পাওয়া কঠিন। স্রষ্টা যদি মনে করেন যে তোমাদের দোয়ায় তাকে মাফ করো, তাহলেই হবে, নইলে সে অনন্তকালের জন্য দোজকবাসী হবে। এটাই হাদিস কোরআনের প্রমাণ। যাই হোক, তখন থেকে ওই বাড়ির লোকজন মিলাদ মাহফিল এবং বিভিন্ন সময় জালসা করে ওই মাইয়াতের জন্য দোয়া বকশিস করে দেয়। হুজুরের সাথে ঘটনা ঘটার পরে মাহফিল এবং জালসা এবং ওই মাইয়াতের জন্য দোয়া করার ফলে ওই বাড়িওয়ালারা আর কখনো ওইভাবে ওই সাদা পোশাক পরিহিত মহিলাটাকে দেখেনি। যাই হোক বন্ধুরা, আজকের এপিসোডে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন এবং ঘোষণা, আপনাদের জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সুন্দর করে লিখে আমার এই চ্যানেলের ইমেল নাম্বারে পাঠিয়ে দেবেন। আপনার নাম দিয়ে আমরা সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।